ভাই শুনুন, আমি 326টা রাস্তা করেছি খালি গ্রাম অঞ্চলে। এখানে 300-র বেশি অবকাঠামো মানে পরিকাঠামোর উন্নয়ন, বড় বড় রাস্তা এবং আলো, হাসপাতালে 150 অ্যাডিশনাল বেড, ফ্রি ডায়ালিসিস, ফ্রি সিটি স্ক্যান, ল্যাপ্রোস্কোপি অপারেশন সব আমাদের সরকারি হাসপাতালে এখন ফ্রি হচ্ছে। বাংলা 294 কেন্দ্র পরিক্রমা। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে নির্বাচনের আগে জোর কদমে প্রচারে নামলেন তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার। দীর্ঘদিনের বিধায়ক, রাজনীতির অভিজ্ঞ মুখ, বর্তমানে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী, প্রশাসনিক অভিজ্ঞতা এবং রাজনৈতিক পরিসরের দীর্ঘদিনের পরিচিত নাম। এদিনের র্যালিতে দেখা গেল উল্লেখযোগ্য জনসমাগম। সমর্থকদের উপস্থিতিতে মুখরিত হয় গোটা এলাকা। পথে পথে মানুষ শুভেচ্ছা জানাতে এগিয়ে আসেন। স্থানীয়দের একাংশের মতে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা এবং এলাকার সঙ্গে যোগাযোগই তার বড় শক্তি। নতুন কোনো শিল্প কি এলো? আপনি কি পানাগড়ের শিল্প তালুক দেখেছেন? ওখানে এখন 1 ছটাকও জমি নেই। ওখানে কতগুলো নতুন ইউনিট এসছে, দেখে নেবেন। আরও আমাদের অন্ডালে ডেভেলপমেন্ট হচ্ছে, এখানে ডিপিএলে, ওখানে আমরা জয়েন্টলি পিপিপি মডেলে আমরা চুক্তি করে প্রাইভেট সেক্টরের সঙ্গে আরও ওইখানটাও নতুন করে ওটার পুনর্জীবিত করার চেষ্টা করছি। রঘুনাথপুরে আরও বড় শিল্প তালুক হচ্ছে। অতএব এগুলো সবই পারিপার্শ্বিক এলাকায় এবং দুর্গাপুরকে কেন্দ্র করে আমাদের যে ইস্পাত শিল্প, সেখানেও এর প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ানোর জন্য আমরা প্রথম থেকে প্রচেষ্টায় ছিলাম। সেটা এখন আরও 35 লক্ষ টন ওখানে নতুন ইস্পাত যে উৎপাদনের ব্যবস্থা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ওদের প্রোডাক্ট মিক্স আরও বেশি ডেভেলপ করা হয়েছে। আগামী 5 বছরে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রকে কোথায় দেখতে চান? কোথায় দেখতে চাই? ভারতের শ্রেষ্ঠ অন্য একটি শহর হিসেবে দেখতে চাই এবং এখানে অর্থনৈতিক দিক থেকে আরও মানুষ উন্নত হোক এবং দুর্গাপুরে এর সুযোগ এবং উন্নত মানের চাকরি এবং এই শিল্পের প্রসারের সঙ্গে সঙ্গে আরও চাকরির সুযোগ আসুক। প্রচারের মাঝে মানুষের সঙ্গে সরাসরি কথা, অভিযোগ, অভিজ্ঞতা শোনা সব মিলিয়ে জনসংযোগে রাখছেন বিশেষ জোর। নির্বাচনের আগে এই র্যালি দুর্গাপুর পূর্বে রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার। ক্যামেরায় নীলেশের সঙ্গে দীপেশ মুখোপাধ্যায় আর প্রিয়াঙ্কা। আপনারা দেখছেন বাংলা 294 কেন্দ্র পরিক্রমা।